ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি। তো আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 9টা মতো। তো সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে পড়েছি। আর কালকের ব্লগে তো তোমরা দেখেইছো, তোমরা সকলে জানো যে আজ কি বিশেষ দিন। আজ হলো ওর শুক্রবার, আজ হলো আমার সাত। কালকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আগামীকাল আমার রয়েছে 7 মাসের সাত, যেটা তোমাদের দাদাভাই দেবে। তো বাড়িতে একদম তোমার দাদাভাই আর আমি মিলেই আর কি স্বাদের অ্যারেঞ্জমেন্ট করছি, শুধু আমার জন্যই আর কি। তো অনেক কিছুই করার প্ল্যানিং ছিল, অনেক কিছু হওয়ার ছিল, অনেক ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল আজকের এই দিনটাকে ঘিরে। আমার মনে হয় প্রতিটা মেয়ের বিয়ে হওয়ার পর এটা একটা স্বপ্ন থাকে যে তার স্বাদের দিনটা স্পেশাল করে রাখার জন্য, এই মোমেন্টটাকে। দাদা ভাইয়েরও সেম জিনিসটা ছিল যে আজকের এই মুহূর্তটাকে খুব সুন্দর করে আমরা সেলিব্রেট করব, কিন্তু কিছুই হলো না লাইফে। তো যাই হোক, ঠিক আছে, যা হয়নি তা সেটা ভেবে আর লাভ নেই। তো চলো আর বেশি কথা না বলে আজকে আমার 7 মাসের সাত, সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি রাতের জন্য কালকে রাত থেকে তো প্রিপারেশন অল্প অল্প করে আমি আর তোমাদের দাদাভাই কিছুটা করে রেখেছি। তো আজকে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে একদম ফ্রেশ হয়ে গেছি। আর বাসি কাজ যেটুকু ছিল সেটুকু করে নিয়েছি, করে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি। একটু রান্নার জোগাড় করে দিই তোমাদের দাদাভাইকে, না হলে ও একা একা এত কিছু করতে পারবে না। তো সেই জন্য আমি একটুখানি এখন সবজি কাটতে এসেছি। তো সবজিটা কেটে দেবো। আর তোমাদের দাদাভাই এখন গেছে ঠাকুরমশাইয়ের বাড়িতে। তো ঠাকুরমশাই যেই আর কি পঞ্চকর্মটা করে দেবে, তো সেটা নিয়ে আসতে গেছে তোমাদের দাদাভাই। আর যা টুকটাক মিষ্টি যা যা লাগবে তো সেগুলো নিয়ে আসার জন্য বাজারে গেছে। ঠাকুরমশাইয়ের বাড়ি হয়ে বাজার হয়ে তারপর বাড়ি ফিরবে। আর এখানে তো বললামই যে এখন ঘড়িতে সময় গেছে সকাল 9টা মতন। তো আর আজকে সকালে কিন্তু আমি কিচ্ছু খাইনি এখনো অবধি, মানে জলটুকুও খাইনি। শুধু ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েছি, হয়ে নিচে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই যতক্ষণ ওই ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে পঞ্চকর্মটা আনছে ততক্ষণ আমি কিছুই খেতে পারবো না। তো ওটা আনার পর আমি ওটা খাবো, ওটা খাওয়ার পর তারপর অন্য কিছু খাবো। তো এখনো অবধি উপোস রয়েছি। তো সেই কারণেই তোমার দাদাভাই সকাল সকাল একদম চলে গেছে ঠাকুরমশাইয়ের বাড়িতে। তো ঠাকুরমশাই ওটা তৈরি করে দিলে তারপর নিয়ে আসলে আমি ওটা খাবো। তো চল। আর এখানে আমি ফ্রিজ থেকে সমস্ত মাছ বার করে রেখেছি। মাছ তো তার আগের দিনই নিয়ে এসেছিল, তো মাছ বার করে রেখেছি। মাছটা মানে ফ্রিজের যেহেতু জমে গেছে, এখন ওটা রুম টেম্পারেচারে আসলে মাছটা ছাড়বে। তো সেই কারণে এখন সবজিটা কেটে আমি খানিকটা গুছিয়ে দেবো। আর এখন এমনি বাড়িতে আর কি নাইটি এমনি পরা, এখন সেরকমভাবে কিছু রেডি হয়নি, কারণ এই গরমের মধ্যে পাখা অফ করে এমনি রান্না করতে হবে এখন। আর শাড়ি ঠাড়ি পরে ওইসব কিছুই করতে পারবো না। আর তোমাদের দাদাভাইকে তো একটু হেল্প করতেই হবে, নাহলে ও এত কিছু আর কি সমস্ত কিছু করতে পারবে না। তো সেই কারণে আমি এখন সমস্ত ভাজা ঠাজাগুলো একটু কেটে গুছিয়ে এগিয়ে রাখবো। তো চলো, আজকের এই ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। তোমরা সবাই সঙ্গে থাকো আর পুরো শেষ অবধি ব্লগটা দেখে থাকো। আর আজকের ব্লগে তোমাদেরকে বলবো, যারা বড়রা রয়েছে তারা প্লিজ আমার জন্য আশীর্বাদ করো, যেন এটা আমি খুব ভালোভাবে পার করতে পারি হাসি মুখে একদম। তো সেই জন্য আমাকে অনেক 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 আশীর্বাদ করো। বড়দের আমি আজকের দিনে প্রণাম জানাই, আর ছোটদের আমার অনেক ভালোবাসা জানাই আজকের দিনে। তো চলো, মনটা একটু খারাপ, বাবা মা আসতে পারেনি, তো তাদের কিছুই হচ্ছে না সেরকম। তোমাদের দাদাভাই যতটা সম্ভব চেষ্টা করছে আমাকে করার, জানে আমার মনটা খারাপ হয়ে যাবে সেই কারণে সাথে না করলে। তো ইচ্ছে ছিল অনেক কিছুই করার, তো সেইগুলো কিছুই আজকের দিনে হচ্ছে না। কেন হচ্ছে না, মানে কি কারণে করতে পারছি না, সেটা তোমাদের পরে অন্য কোনো ব্লগে শেয়ার করব। আজকের দিনে আমি আর মন খারাপ করতে চাই না, আর এইসব কথা মনেও করতে চাই না। তো সেই কারণে যতটা সম্ভব খারাপ জিনিসটাকে পাশে ফেলে রেখে হাসি মুখে আজকের দিনটাকে আমি কাটাতে চাই। আর এই জার্নিটাও আমি হাসি মুখে কাটাতে চাই একদম স্মুথলি। এতদিন অবধি তো আমি একাই আর কি সমস্ত কিছু করেছি, তো সবসময় হয়তো তোমাদের সঙ্গে ব্লগে সব কিছু শেয়ার করতে পারিনি। আর
আর সমস্ত কিছু দেখাতেও পারিনি, যেহেতু একা হাতে সমস্ত কিছু মানে একদম সবটাই করতে হয়েছে। মাঝে 1 মাস মতন আমাদের যে কাজ করে দিদি, সেই দিদিও কাজ করেনি, সেই কাজগুলোও আমাকে করতে হয়েছে প্রেগনেন্সি অবস্থাতে। তো বুঝতেই পারছো, এমনি সময় কাজ করা একরকম, কিন্তু প্রেগনেন্সিতে সমস্ত কাজ করাটা একটু টাফ হয়ে যায়। তো খুবই কষ্ট করে দিনগুলো আর কি পার করেছিলাম দিদি যখন না এসেছিল কাজের দিদি। তো যাই হোক, এখন আবার দিদি আসছে কন্টিনিউ, এখন একটু হেল্প হয়েছে আমার। আর এখন যেহেতু আমি 3rd ট্রাইমেস্টারে পড়ে গেছি, সেই কারণে কষ্টটা আরেকটু বেড়েও গেছে। তো যাই হোক, কষ্টটা কষ্ট মনে না করে হাসি মুখে পুরোপুরি এই জার্নিটা আমি কাটাতে চাই। তো তোমরা সবাই প্রে করো যেন খুব ভালো মতন এই জার্নিটা আমি পার করতে পারি। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, এখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। তোমরা সবাই সঙ্গে থাকো, পুরো সত্যি ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। ভাজাগুলো কেটে নিয়েছি, মানে কাঁকরোল ভাজা নিয়েছি। 7 রকম ভাজা হবে, তো 7 রকম ভাজার মধ্যে দেখি প্রথমে তো কাঁকরোল একটা কেটে নিলাম। আর এখানে ঢেঁড়স রয়েছে, পটল রয়েছে, বরবটি রয়েছে, আলু ভাজা করতে হবে। আর এখানে কুমড়ো রয়েছে, আর এখানে চাটনির জন্য আম রয়েছে, স্যালাডের শসা রয়েছে। তো চলো আগে সবজিগুলো সমস্ত কিছু কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো মাছের কৌটোগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে এখানে রাখা হয়েছে, যেহেতু বরফ হয়ে আছে পুরো মাছের কৌটোগুলো। এখানে দেখো 7 রকম ভাজার জন্য আমি সমস্ত কিছু কেটে নিয়েছি। বরবটি ভাজা হবে, কাঁকরোল ভাজা হবে, আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা। এখানে 6 রকমের ভাজা রয়েছে, আর এর সাথে মাছ ভাজা যাবে। তো হয়ে গেল 7 রকম ভাজা। তো 7 মাসের স্বাদ যেহেতু, তাই সব কিছু 7 রকম লাগবে। তো এটা আমাদের এই বাড়ির নিয়ম, শ্বশুরবাড়ির নিয়ম। তো 7 রকম ভাজা এটা কাটা হয়ে গেছে। এরপর চাটনির জন্য আম কেটে নেব, আর মাছ হবে 7 রকমের। তো 7 রকম মাছের জন্য 1 রকম মাছের জন্য আলু আমি কেটে নিয়েছি। তো আলু কাটা হয়েছে, মানে কাতলা মাছের যে রসা হবে সেই রসার জন্য আলু আমার কাটা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের দ্বারা। আর এখানে দেখো মুগ ডালটা ভেজে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মুগ ডাল হবে মাছের মাথা দিয়ে। দেখো তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে, বাড়ি এসে ফ্রেশ হয়ে আগেই চলে এসেছে সমস্ত ভাজাগুলো করার জন্য। তো অলরেডি 3 রকমের ভাজা হয়েও গেছে। এখানে এখন বটবটি ভাজা হচ্ছে, আর হবে ঢেঁড়স ভাজা, আর যা যা বাকি ভাজা আছে সেগুলোও করবে। আর তোমাদের তো আগেই বললাম যে সকালবেলা তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে ঠাকুমশাইয়ের বাড়ি গেছিলো, সাথে যে মেন পঞ্চগর্ভটা সেটাও নিয়ে আসার জন্য। তো সেটাও নিয়ে এসেছে, তো সেটাই এখন আমি খাবো আর কি। সেই কারণে আমিও আবার গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি পরে চলে এসেছি, যে এটা আমার কিন্তু 7 মান্থ বেবি শাওয়ারের শাড়ি। রান্নাবান্না শেষ হলে তারপর ভালো করে সাজুগুজু করে রেডি হব, তারপর গয়নাগাটি পরবো। এখন শুধু ওই পঞ্চগর্ভটা খাওয়ার জন্য রেডি হয়ে এসেছি কোনো রকম শাড়ি পরে। আর দেখো পায়ে কিন্তু আলতা পরে নিয়েছি। এখানে দেখো যে পঞ্চগর্ভটা সেটা ঢেলে নেওয়া হচ্ছে, বোতলে করে নিয়ে আসা হয়েছিল। আর আমাদের নিয়ম হচ্ছে কলা পাতা মুড়িয়ে কলা পাতা মুখের মধ্যে দিয়ে তারপর পঞ্চগর্ভটা মুখের মধ্যে দেওয়া হয়, যাতে দাঁতে না লাগে। আর এটাই কিন্তু আমাদের 7 মান্থ বেবি শাওয়ারের মেন নিয়ম বলতে পারো। তো যা নিয়ম ছিল মোটামুটি সব নিয়ম আমাদের হয়ে গেছে। আর দেখো এখানে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সেটাই আর কি তোমাদের বলছিলাম। তো চলো তোমাদের দেখাই কি কি রান্নাবান্না হয়েছে। 3 রকমের মাছ, তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে, পমফ্রেট মাছ আছে, পাবদা মাছ আছে। 3 রকম মাছ আছে, সর্ষে বাটা আর ওই সর্ষে পোস্ত টক দই দিয়ে করা হয়েছে 3 রকম মাছ। এটা রয়েছে ইলিশ মাছ, বেগুন দিয়ে পাতলা ঝোল। দিদি তোমার ফোন। এটা রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, দেখিনি। চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি। আর ওখানে রয়েছে বাটা মাছ আর চুনো মাছের ঝাল, ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হয়েছে। এটা তেল ঝাল বলতে পারো, চুনো মাছ আর বাটা মাছ একসাথে। এগুলো 7 রকম মাছ আছে এখানে। আর এটা তো গোল্ডেন, মানে এমনি ছোট চিংড়ি মালাইকারির মতন করা হয়েছে। আর এখানে রয়েছে চাটনি। সমস্ত কিছু হয়ে যাবে, ভাতও হয়ে গেছে। তো চলো, ভাত হয়ে যাবার নামানোর পর আমি একটু রেডি হয়ে নেব। চলো ভাতটাকে নামিয়ে নিই, তারপর থালা সাজানো হলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাত আমি এখানে নাবিয়ে নিয়েছি, আর এখন তোমাদের দাদাভাই এখানে মিষ্টির প্লেটটা সাজিয়ে নিচ্ছে। এখানে 7 রকমের মিষ্টি আর দই রয়েছে, আর এখানে রয়েছে পিঠের প্লেট। তো এই পিঠেগুলো তো আগের দিনের ব্লগে তোমরা দেখেছো, যে কালকে রাতে আমরা এগুলো সব তৈরি করেছিলাম। সেগুলো পিঠে আর মিষ্টির প্লেটটা তৈরি করে দেওয়ার পর এখন তোমাদের দাদাভাই এখানে ভাতের যে থালাটা রয়েছে সেটা রেডি করছে। আর এখানে আমি সব দাঁড়িয়ে থেকে বলছিলাম একদম অল্প অল্প করে দাও সমস্ত কিছু, আর এত রকম ভাজা টাজাও আমি খেতে পারবো না, সব 1 পিস করে দাও। কারণ আমাদের এইবার
বাড়ির নিয়ম আর কি, কোনো কিছু ফেলা যাবে না আর কোনো কিছু কারোর সাথে শেয়ার করেও খাওয়া যাবে না, আমাকে সম্পূর্ণটা খেতে হবে একা, আমি কোনো কিছু ফেলতেও পারবো না। তো সেই জন্য বলছিলাম একদম অল্প অল্প করে সমস্ত মাছের গ্রেভিগুলো দাও, ভাজাগুলো সব এক পিস করে দাও, যাতে কোনো কিছু আমার নষ্ট করতে না হয়। লাগলে আমি চেয়ে নিতে পারবো, কিন্তু আমি আমার থালায় যা যা দেওয়া হবে সেগুলো আমি কারোর সাথে শেয়ারও করতে পারবো না, কিছু ফেলতেও পারবো না। সেই জন্যই দাঁড়িয়ে থেকে থালাগুলো বেড়ে তোমার দাদাভাই দিচ্ছিল, আমি বলছিলাম। তারপর দেখো এখানে 7 রকমের ফলের জন্য একটা থালা সাজিয়ে নেওয়া হয়েছে। আর কখন তোমাদের দাদাভাই গিয়ে এরকম চকলেট ফুটি এগুলো নিয়ে এসছে আমি জানিও না, তো সেটারও একটা প্লেট তৈরি করেছে। আমি প্রচণ্ড চকলেট খেতে ভালোবাসি, কিন্তু সারা প্রেগনেন্সিতে আমি একটাও চকলেট খাইনি, আমার খেতে ইচ্ছে করেনি। এখানে দেখো তোমাদের দাদাভাই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব রেডি হতে, কারণ ভালো করে তখন শাড়িটা পরা হয়নি, তো ভালো করে এখন শাড়িটা পরে একটু সাজুগুজু করে আসবো, কারণ কটা ছবি তুলবো। তো চলো আগে রেডি হয়ে আসি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো আমি এখানে একদম রেডি হয়ে চলে এসেছি, একদম নর্মালভাবে রেডি হয়েছি, আর একটু গয়নাগাটি পরেছি, আর নর্মালভাবে শাড়িটা পরেছি। আর সমস্ত কাজ করার পর এখন আমার মানে খুব বেশি সাজুগুজু করতেও ইচ্ছেও করছে না, আর শরীর প্রচণ্ড আর কি খারাপও লাগছে, আর গরমে প্রচণ্ড কষ্টও হয়। এখানে তোমাদের দাদাভাই আমাকে বলছে তাড়াতাড়ি বসো, তোমার কটা ফটো আর একটু ভিডিও তুলে দিয়ে আমি চলে যাব, কারণ আমাদের মধ্যে বউয়ের স্বাদ হাজবেন্ডকে দেখতে নেই। তাই তোমাদের দাদাভাই এখানে ফটো তুলে দেওয়ার পর চলে যাবে, তারপর আমি খাওয়া স্টার্ট করবো, তার আগে আমি খেতে পারবো। এখানে আমি বসে পড়েছি। আর কি কি রান্না বান্না হয়েছে তোমাদের তো বলেই ছিলাম, তবুও তোমাদের একবার বলে দিই। এখানে ছিল সাদা ভাত, 7 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ছোট চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছ সর্ষে দিয়ে, বাটা মাছ কালো জিরা বাটা দিয়ে ঝাল, কাতলা মাছের কালিয়া, পমফ্রেট মাছ সর্ষে দিয়ে ভাপা, মোরলা মাছের চচ্চড়ি, আর ছিল তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে, আর ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল। এই ছিল 7 রকমের মাছ, আর ছিল চাটনি, পাঁপড়, 7 রকম মিষ্টি, 7 রকম ফল। এই ছিল আমার স্বাদের মেনু। তো চলো অনেকটাই লেট হয়ে গেছে, এখন আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। আর এগুলো আমার খাওয়ার পর অবশিষ্ট যা যা বেঁচেছে এগুলো সব এখন জলে দিয়ে দেওয়া হবে। আমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আগে শাড়িটাকে ছেড়ে নিয়েছি, গয়না টয়না সমস্ত খুলে ফেলেছি, কারণ প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছিল। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট, এখন উপরে গিয়ে একটু ফ্রেশ হবো, হয়ে রেস্ট নেব। তো এগুলো সমস্ত কিছু করে দিই। আমাদের দাদাভাই এখন পুকুরে দিয়ে আসতে যাবে, তো পুকুরে দিয়ে আসার পর তারপর রেস্ট নেব। তো চলো তোমরা দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন ঘড়িতে সময় গেছে সন্ধ্যে 7টা মতন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি আর কোনো ভিডিও করিনি, সমস্ত কিছু গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে তারপর ঘরে এসে যা যা মেডিসিন ছিল সেগুলো মেডিসিন নিয়ে তারপর টানা একটু ঘুমিয়েছি, যেহেতু আজকে অনেকটাই সকাল সকাল উঠে গেছিলাম। তো সেই কারণে আর এতটা খাটাখাটি করার পর না, মানে খাওয়া দাওয়ার পরও যেহেতু সকাল থেকে পুরো উপোস ছিল, আর দুপুরবেলা ওরকম খাওয়া দাওয়ার পর মানে আমার আর শরীর একদমই চলছিল না, শরীরটা খুব খারাপ লাগছিল। তো এখন প্রায় দিনই এরকমই হয় যে খাওয়া দাওয়ার পর আর কিছু ভালো লাগে না। তো সেই কারণে মানে খুব টানা ঘুমিয়েছি বলতে পারো, ঘুমিয়ে মুখ চোখ একদম ফুলে গেছে। আর এখন ঘড়িতে সময় গেছে সন্ধ্যে 7টা মতন। আর আমাদের না আজকে রাতে আর কোনো চালের জিনিস বলো বা পায়েস বলো, স্বাদে যেগুলো আমি খেয়েছি সেগুলো কিছুই আমি আর আজকে খেতে পারবো না। তো সেই কারণে রাতে আমি আর কিছু মানে ভাত জাতীয় বা মাছ তরকারি যা যা দেওয়া হয়েছিল বা পিঠে পায়েস সেগুলো কিছুই খাবো না। তো সেই কারণে রাতে সেরকম কিছু খাবার ইচ্ছেও নেই, পেটটা খুবই ভরা। তো ঘুম থেকে উঠে গেছি, উঠে এখন ফ্রেশ হয়ে গেছি। আর উঠে প্রথমে যে একটু জল খেলাম, আর রাত সন্ধ্যাবেলা কিছু খেতেই ইচ্ছে করছে না, একটু বললাম পেটটা ভরা রয়েছে, ফোন শুয়ে একটু ফোন ঘাটবো, মাঝে গল্প করবো। তো তারপর রাতে তোমাদের দাদাভাই বলেছে 2টো রুটি নিয়ে আসবে আমার জন্য, তো আমি মিষ্টি দিয়ে রুটি খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাইয়েরও খাবে না বলছে, তো যদি খায় ও পিঠে পায়েস দুপুরবেলা কিছুই খায়নি। আর যেহেতু রান্নাবান্না করেছে না অত রকম মাছ আছে, তো ওর ওই মাছ রান্না করার পর ওরও খাওয়ার আর সেরকমভাবে ইচ্ছে কিছু নেই। তো যদি ও খায় তাহলে একটু পিঠে পায়েস কিছু খাবে না, দুটো নিয়ে আসবে আমার জন্য, আর যদি খাবার খায় তাহলে ওর জন্য নিয়ে আসবে বলে গেছে। আর এখন আমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তো কাজে বেরিয়ে গেছে সব বিকেল টিকেল। তো আমি এখন মার সাথে গল্প করবো আর একটু ফোন টোন ঘাটবো, এই করেছিলাম। আর আমাদের মানে আমার যা যা
গোল্ড জুয়েলারি ছিল সমস্ত কিছু খুলে দিয়েছি। আর এখন না মানে একটু শরীরে ঘুরতে আমার একদমই ভালো লাগে না, তো একদম সিম্পল থাকতেই ভালো লাগে, কেন জানি না। মানে প্রেগনেন্সিতে এটা আমার মানে প্রথম থেকেই আমি দেখি প্রেগনেন্সিতে আমার একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে আমি মানে কোনো কিছু জুয়েলারি বলো বা কোনো কিছু বলো এগুলো আমি পরতে পারছি না, পরলে আমার খুব অস্বস্তি হয়। তো সেই কারণে খাওয়া দাওয়ার পর সবার ফার্স্ট আমি যেটা করেছি সেটা হচ্ছে সমস্ত গয়নাগাটি বলো শাড়ি টাড়ি বলো সব খুলেছি, খুলে ফ্রেশ হয়েছি, সব খুলে তো ফেলেছি। আর এই যে গলায় যে চুমকির মালাটা দেখছি এটা নাকি 3 দিন পরে থাকতে হয়, তো এটা 3 দিন তো আমার পরে থাকবে, কিন্তু এটা পরে থাকাতেও আমার গলা খুব নিচে চুল কাটছে। তো যাই হোক এটা 3 দিন আমাকে সহ্য করতে হবে। শাড়িটা আমি পরেছিলাম তখন তো তোমাদের পুরো ফুল লুকটা দেখাতে পাইনি, যাই হোক আমি তোমাদের ছবিটা শেয়ার করে দেবো। তো শাড়িটা না মানে সেরকমভাবে খুব ভালো করে যে পরেছিলাম তেমনটা নয়, কিন্তু তাও না শাড়িটা প্রচণ্ড পরিমাণে লাট হয়ে গেছে। তো এই শাড়িটা তোমাদের দাদাভাই বলেছে পরে আয়রন করে দেবে, তো ওয়াশ করার দরকার নেই, শুধু আয়রন করলেই হবে। খুবই লাট হয়ে গেছে, আর আমি এরকম ঘরে এরকম দড়ি দিয়ে এরকম ঝুলিয়ে রেখেছি যাতে ঘামের যে ব্যাপারটা ছিল সেটা যাতে চলে যায়। আর কালকে একটু রোদে দিয়ে দেবো শাড়িটা। তো দেখেছি শাড়িটা এগুলো পরে গোছাবো, কিছু গোছাই তো কিছু গোছাইনি, সেটাই তোমাদের দেখালাম। আর শাড়িটা কালকে একটু রোদে দিতে হবে, তারপরে আর তোমাদের দাদাভাই এটা একটু আয়রন করে দেবে। তো এখন আর সেরমভাবে কোনো কাজ নেই, তো এভাবেই কাটলো আমার 7 মাসের বেবি শাওয়ার বলো সাত বলো। তো কী কারণে বড় করে অনুষ্ঠান হলো না বা কেন কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারলাম না, এসব না হয় আজকের এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এটা অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে বলবো। আর আজকে সেরমভাবে আমি কোনো মন খারাপের কথা বলতেও চাই না, মন খারাপ করতেও চাই না। তো যাই হোক এটা সব মেয়েরই বিয়ের পর একটা স্বপ্ন থাকে, তোমাদের তো সকালেই বলেছিলাম তার বেবি শাওয়ার বা সাত নিয়ে, আমারও ছিল সেরকম অনেক স্বপ্ন, কিছুই হয়নি। কিন্তু তার মধ্যেও যেটুকু তোমাদের দাদাভাই আমাকে পূর্ণ করে দিয়েছে এটুকুই আমার কাছে অনেক। অনেকের লাইফে হয়তো এইটুকু হয় না, আমি হয়তো সেইটুকু পেয়েছি, আর সেটা সত্যি তোমাদের দাদাভাইয়ের জন্য, সেটা আমি বারবার বলি। আর আজকে আমি সত্যি সেটাই বলছি যে আমি খুব লাকি যে নতুন হাজবেন্ড পেয়েছি বলে বা ও সমস্ত কিছু করতে পেরেছে বলেই আমার আজকে এইটুকু অন্তত স্বাদের অনুষ্ঠান হয়েছে বা স্বাদ হয়েছে, তাহলে হয়তো সেটুকু করতে আমার। তো যাই হোক পাশে আজকের দিনে কাউকেই পাইনি, আমার বাবা মাও আসতে পারেনি। তো থাক সেসব আমি আর কিছু পুরনো কথা বলতে চাই না, মনেও করতে চাই না আজকের দিনে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার এই জার্নিটা খুব ভালো মতন আমি কাটাতে পারি আর বাকি দিনগুলো। তো আজকের এই স্বাদের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ সঙ্গে নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতো টাটা।